ফিরে এলাম বিরতির পর। স্বাধীন ও সার্বভৌম কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে ইতি টেনে দেওয়া হয়েছিল 2 মাস আগে। এবার তুরস্ক এবং ইরাকের সামরিক বাহিনীর উপস্থিতিতে অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু করল কুর্দ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর ইরাকের পার্বত্য এলাকার 100-এরও কাছাকাছি পিকেক বিদ্রোহ অস্ত্র সমর্পণ করেছেন। গণতন্ত্রপন্থী কুর্দদের রাজনৈতিক সংগঠন ডিইএম পার্টির নেতৃত্বে অস্ত্র সমর্পণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শুক্রবার। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে পিকেকের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা তুরস্ক জেলে বন্দী আবদুল্লাহ ওসালান সংগঠন ভেঙে দিয়ে সংঘর্ষ বিরতির বার্তা দিয়েছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এরদোয়ানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন 4 দশকের সশস্ত্র লড়াইয়ের পথ ছাড়বেন কুর্দ যোদ্ধারা। এরপরে মে মাসে পিকেকের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। 1999 সালে আবদুল্লাহকে গ্রেফতার করেছিল তুরস্কের সেনা। তারপর থেকে তিনি জেলবন্দী, কিন্তু গত 26 বছর ধরে বন্দী থাকা সত্ত্বেও কুর্দ জনজাতির মধ্যে তার প্রভাব কমেনি। উল্টে আবদুল্লাহর দেখানো স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে সশস্ত্র লড়াই চালিয়ে গিয়েছেন তার সহযোদ্ধা ও অনুগামীরা। তুরস্কের সেনার হামলায় গত 4 দশকে প্রায় 40,000 কুর্দ নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ার 4র্থ বৃহত্তম জনগোষ্ঠী হয়েও কখনো স্বাধীন রাষ্ট্র গড়তে পারেনি কুর্দেরা। পিকেকের নিরস্ত্রীকরণ এবং বিলুপ্তির কুর্দিস্তান আরও একটি সম্ভাবনার ইতি ঘটল। হাই নিউজ নেটওয়ার্ক। বিরোধীদের বিক্ষোভে দমন পীড়নের অভিযোগে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ কানাল সহ দেশের শীর্ষ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা জানিয়েছেন। কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ শনিবার এক্সপোস্টে মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, আমেরিকা কখনো কিউবার জনগণ বা নেতৃত্বের মনোবল ভাঙতে পারবে না। প্রেসিডেন্ট মিগুয়েল ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী আলভারো লোপেস মিয়ারা, স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেজ কাসাস সহ কিউবার শাসক দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। 2021-এ প্রয়াত কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ট্রোর দেশের সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী বিক্ষোভের ওপর বল প্রয়োগের অভিযোগ উঠেছিল। হঠাৎ কেন সেই হিংসা পর্বের 4র্থ বর্ষপূর্তির আগে এমন পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের? এক পোস্টে রুবিও লিখেছেন, কিউবার বর্বর শাসন ব্যবস্থার বিরুদ্ধে সে দেশের জনগণের পাশে থাকার বার্তা দিতেই এই সিদ্ধান্ত। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল কট্টরপন্থী হিসেবে পরিচিত। ইন্টারনেটে অবাধ ব্যবহার আর সংবাদ মাধ্যমের স্বাধীনতায় প্রবল আপত্তি রয়েছে তার। বিরোধীদের গণতান্ত্রিক পরিসর দেওয়ার ক্ষেত্রেও তার অনীহা প্রবল। 2021 সালের জুলাই মাসে খাদ্য, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি ও বেহাল অর্থনৈতিক হালের প্রতিবাদে রাজধানী হাভানা সহ কিউবার বিভিন্ন অঞ্চলে জনবিক্ষোভ দানা বেঁধেছিল। তা দমন করতে নির্বিচারে বল প্রয়োগ ও ধরপাকড় করেছিল মিগুয়েলের সরকার। সাম্প্রতিক একটি রিপোর্টে জানানো হয়েছে, জুলাই আন্দোলনে জড়িত 700-রও বেশি বিক্ষোভকারী এখনও কিউবার বিভিন্ন জেলে বন্দী। হাই নিউজ নেটওয়ার্ক। পিতৃবিয়োগের মাঝেই রোগী পরিষেবায় অবিচল চিকিৎসক। চুঁচুড়ার ইমামবাজার অঞ্চলের ব্যতিক্রমী ডাক্তার শিবাশিস বন্দ্যোপাধ্যায়। বাবার মৃত্যু সংবাদ পাওয়া সত্ত্বেও দূর দূরান্ত থেকে আসা রোগীদের দেখে তবেই বাবার শেষকৃত্য সারলেন চিকিৎসক পুত্র। নিজের কর্তব্যে অবিচল চিকিৎসককে কুর্নিশ জানালেন সকলেই। কর্তব্যে অবিচল ব্যতিক্রমী এক চিকিৎসক। বাবার মৃত্যু সংবাদ পেয়েও রোগীদের চিকিৎসা প্রদান করলেন চুঁচুড়ার ইমামবাজার অঞ্চলের ডাক্তার শিবাশিস বন্দ্যোপাধ্যায়। চেম্বারে ভর্তির রোগী দেখা শেষ করে বাবার শেষকৃত্য সারলেন তিনি। চিকিৎসক মনে করিয়ে দিলেন উত্তম কুমারের অগ্নিশ্বরকে। স্থানীয়রা বলছেন, দিন রাত রোগীদের ভিড় লেগেই থাকে চিকিৎসকের চেম্বারে। রাত জেগে রোগী দেখেন শিবাশিস বাবু। শুধু হুগলি জেলায় নয়, দূর দূরান্ত থেকেও রোগী আসেন। শুক্রবার সকালে বাবার মৃত্যু সংবাদ পান চিকিৎসক, তার বৃদ্ধ বাবা তাপস বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন রোগভোগের পর মৃত্যু হয় তার। প্রতিদিনের মতোই দূর দূরান্ত থেকে আসা রোগীরা অপেক্ষা করছিলেন ডক্টর শিবাশিসের চেম্বারে। শুধু তাই নয়, বৃষ্টি মাথায় নিয়ে এসেছেন তারা। ফিরে গেলে ভোগান্তি হবে তাদের। সেই কারণেই বাবার মৃতদেহ বাড়িতে রেখে আগে তার চেম্বারে আসা রোগীদের চিকিৎসা করেন ডাক্তার। রোগী দেখা শেষ করে বাবার দেহ সৎকারের জন্য শ্মশানের রওনা দেন তিনি। পিতৃবিয়োগের মাঝেও চিকিৎসকের দায়িত্ব পালনকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। চুঁচুড়া পুরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন,
অনেক গরিব মানুষ ডাক্তারবাবুর কাছে আসেন। রাত 2-3টে পর্যন্ত বসে রোগী দেখেন তিনি। নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসার খরচ দেয় রোগীরা। কোনো চাহিদা নেই সেবাশিস বাবুর। চুচুড়া ছাড়াও বিভিন্ন জায়গা থেকেও রোগীরা আসেন ভালো চিকিৎসা পান বলে। এমন ডাক্তারবাবুর জন্য গর্ববোধ করি আমরাও। ডাক্তারদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ থাকে, সেখানে এরকম মানবিক ডাক্তার, কি বলবেন? আমরা চুচুড়াবাসী হিসেবে গর্বিত, এরকম একজন ডাক্তারবাবুকে আমরা চুচুড়াবাসী পেয়েছি। চুচুড়া কেন, চুচুড়ার বাইরে জেলার বাইরেরও বহু মানুষ ডাক্তারবাবুর দ্বারা উপকৃত, যিনি সকাল থেকে রাত অবধি ভোর 3টে 3:30 অবধিও শুধু রুগী দেখার জন্য বসে থাকেন। চাহিদা ডাক্তারবাবুর কিছু নেই, যে যেমনভাবে পারে দেয়। আমাদেরও, আমি বিশেষভাবে ডাক্তারবাবুকে দীর্ঘদিন ধরে জানি। হাই নিউজ নেটওয়ার্ক। কান ফিল্ম ফেস্টিভ্যালের পর রাষ্ট্রপতি ভবনে দেখানো হলো অনুপম খের পরিচালিত তানভি দ্য গ্রেট। আগামী 18 জুলাই ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবি মুক্তির আগেই বিপুল জনপ্রিয়তা চর্চা সৃষ্টি করেছে দর্শক মহলে। রাষ্ট্রপতি ভবনে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে পরিচালক হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রবীণ অভিনেতা অনুপম খের। ফের পরিচালকের আসনে অনুপম খের। দীর্ঘ 2 দশক পরিচালনা থেকে বিরত থাকলেও প্রবীণ এই অভিনেতার অভিনয় মন কেড়েছে দর্শকের। তবে সাম্প্রতিককালে অনুপম পরিচালিত তানভি দ্য গ্রেট ছবিটি বেশ চর্চা সৃষ্টি করেছে। কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সিনে বিভাগে ছবিটি প্রদর্শিত হওয়ার পর থেকেই দর্শক মহলে কৌতূহল ছিল চোখে পড়ার মতো। বিশ্বের দরবারে বিপুল জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়ে এবার রাষ্ট্রপতি ভবনে দেখানো হল তানভি দ্য গ্রেট। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ছবিটি প্রদর্শিত হয়। এক বিশেষ ক্ষমতা সম্পন্ন তরুণীর দেশের হয়ে অভাবনীয় লড়াইয়ের গল্প দেখে মুগ্ধ খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও বলিউড হলিউড তারকারাও এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে প্রশংসায় ভরালেন। রাষ্ট্রপতি ভবনে স্পেশাল স্ক্রিনিংয়ে তানভি দ্য গ্রেট সিনেমার স্ক্রিনিংয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক। এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয় যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবিটি উপভোগ করেছেন এবং দেশের রাষ্ট্রপতি ছবিটি দেখে মুগ্ধ। We are very honored that President of India Draupadi Murmu ji has accepted to watch the film. हमारी पूरी काफ़ी लोगों की यूनिट के सामने ये हमारे लिए इससे बड़ी, वो आर्म्ड फोर्सेस की सुप्रीम कमांडर हैं, हमारे लिए इससे बड़ी उपलब्धि की बात क्या हो सकती है कि रिलीज से पहले हमारी फिल्म हमारे देश की राष्ट्रपति देखेंगी और इतना बड़ा होगा, और वो परफेक्ट एग्जाम्पल है, डिफरेंट बट नो लेस। বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি দেশের মাটিতেও বিপুল প্রশংসা পেতে শুরু করেছে অনুপম খের পরিচালিত তানভি দ্য গ্রেট। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 18 জুলাই। মুক্তি পাওয়ার আগে এই ছবির জনপ্রিয়তা কৌতূহলী করে তুলেছে দর্শক মহলকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিম্নচাপ অঞ্চল দুর্বল হয়েছে, তবে দক্ষিণবঙ্গের 5 জেলায় এখনও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। পূর্ব ভারতের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে রয়েছে অক্ষরেখাও, ফলে আপাতত দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে। নিম্নচাপ অঞ্চল দুর্বল হয়েছে, তবে দক্ষিণবঙ্গের 5 জেলায় এখনও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। পূর্ব ভারতের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে রয়েছে অক্ষরেখাও, ফলে আপাতত দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সোমবার ভারী বৃষ্টি হতে পারে। সোমবারের পর আপাতত আর কোথাও বৃষ্টির সতর্কতা নেই। তবে আলিপুর জানিয়েছে, যেহেতু রাজ্যে বর্ষার বাতাস সক্রিয়, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতে। নিম্নচাপ অঞ্চল শক্তি হারিয়ে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে, তবে উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের 5 জেলায় বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।